গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 6টা। তো দেখো আজকে এতটাই সকালবেলা উঠলাম, তার কারণ শুনুর পড়া আছে। শুনুর টিচারের বাড়িতে গেছে গা, শুনুর 3:30 থেকে পড়া। তো আজকে 2 মাস্টার করেছি বাড়িতে আসবো। তো শুনুরে এক কাপ চা বানিয়ে দিছি, বেশি চা করছি না কারণ শুনুর লেগে করছি। তো চা যদি একটু না খাই যা বাড়িতে আইতে বাজবো 9:30। তো 9:30 সময় কিন্তু টিফিন খাইতে ভালো লাগতো না। তো এদিকে শুনুন একটু টিফিন করে দিয়ে লাইছি। আর 7 দুদিন ওই 2 মাস্টার একলগে। তো ওইবার তো 9-এ উঠছে। তো ওখানে পর্যন্ত স্কুলে গেছে না, শুনো ড্রেস আনা হয়েছে না। তো 9 থেকে তো চুড়িদার, তো চুড়িদার আনবো, ড্রেস আনবো। তো 2টা ড্রেস কিন্তু আনতে হইব, স্কুলের ড্রেস, তারপরে একটা সাদা ড্রেস আনতে হইব। তো ড্রেস আনলে একবারে সোমবার থেকে স্কুলে যাওয়া শুরু করবো। আর শরীরটা বেশি ভালো আসতো না, তো এই কারণে আমি বিয়ার ড্রেসটি আনা হয়েছে না। তো সোমবার থেকে যাইবো শুনো স্কুলে। তো 9-এ বুঝতে চাপও তো বাইরে গেছে, 3টা মাস্টার রাখা হয়েছে শুনুর লেগে। তো সপ্তাহ শুনুর আর বন্ধ নাই, প্রত্যেকটা দিন শুনুর মাস্টার বাড়ি আছে, প্রত্যেক দিন একটা দিনও বন্ধ নাই। তো ওখানে থাল বাসন টাসন ধুয়ে এলাম। সকাল সকাল উঠতে দেখো ভালোই লাগতেছে আবহাওয়াটা। তো এত সকালবেলা তো কিন্তু আমি উঠি না। তো আজকে উঠছি অনেক বছর পরে, অনেক বছর মনে হয় এক। তো চলো দেখতে থাকো আজকে। এই দেখো চার জল বয় দিছি, মানে চা বয় দিছি, চার জল ফুটতেছে। চা যদি না ফুটে তাহলে কিন্তু চাটা ভাল লাগে না, ফাংসা ফাংসা লাগে। তুই ভালো করে আগে চার জলটা ফুটাই, এরপরে চিনি চাপাতা দেই। তো চা হয়ে গেছে গা, দুধ দিয়ে লাইছি। আর দেহ প্রত্যেক দিন দুধ জাল দিয়ে দিয়ে রাখুন লাগে, কারণ ফ্রিজ নষ্ট প্রত্যেক দিনের করি আমি। আর এদিকে দেহ মাছ আনতে গেছে সানু বাবা, মাছ আনতে গিয়ে সেটা একটু দেহ বিক্রি করে আনছে। আর এখানে এসে গুড়া মাছ, সেখান থেকে মাছ আনে সব সময়। তো এই দেখো শোল মাছ কাটতেছে, কাটটা দিতেছে। আমার কইতাছে তোমার লেগে 2টা ভিডিও করে আনছি, আসলে মাছ ধরতেছে। দেখো কেমন লাভ দিয়ে যায় বোকা মাছটা, এই দেখো। আর শৈল মাছ তো আমি ধরতামই পারি না, যদি যেটা তাহে এমন ডর লাগে আমার। এখানে দেখো কাঠটা লই আইছে। তো কাঠটা লই এনে কিন্তু ভালোই হয়েছে, আমার আর কারণ লাগছে না, পরিশ্রমটা একটুখানি কম লাগছে। তো ওখানে দমো টাটকা তাজা মাছ, দেখো রক্তর কালারটাও অন্যরকম, তোর তাজা মাছ। তো ওখানে বালা করে ধুইয়ালাম। তারপর দেখো ধোয়াধুয়ি শেষ হয়ে গেছে গা মাছ। আর এদিকে কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে গা, মাছ দিয়ে লাইতেছি। দেখো বড় বড় শাক হয়েছে শোল মাছের। আর টাটকা মাছ হলে কিতাও কড়াইয়ে দিলে অনেক সময় বেক্কা হয়ে জায়গা, বিশেষ করে লেজা রাস্তা রাস্তা মাছ দিলে এমন বেক্কা হয়ে জায়গা, মাছ বাজতে খুবই কষ্ট হয়। তো এদিকে দেখো আলু আর ঝিঙ্গা ভাজা লাইছি, ভাজা সাথে সোমবার দিয়ে লাইছি পেঁয়াজ দিয়া, অল্প একটু মশলা মরিচ দিছি। তখন ঝোল দিয়ে এলাম। আর আমি তো খাইতাম না শোল মাছ, কারণ আমি শোল মাছ খাই না, আমার লেগে অল্প একটু নিরামিষ ঝোল করো। তো ঝোল দিয়ে লাইছি, একটু ধনিয়া পাতাও দিছি, দিমু না দিতাম না, যদি মুদি তবে সেটা ধনিয়া পাতা দিছি। আর মশলাটা কিন্তু পরে দিছি, তার কারণ বাজা মশলা, এলিগা ঝোল দিয়ে আসার ওই মশলা দিই। তো ঝোলও হয়ে গেছে গা, ঝোল নামাইলাম মক্ষণে। আর এই মাছের ঝোল কিন্তু একটু পাতলা পাতলাই ভাল লাগে, একটু ঝোল ঝোল ভাল লাগে, ঘন ঝোল ভাল লাগে না। তো নামাই লাইছি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তারপরে দেখো আলু বেগুন দিয়ে করছি কুড়ি বাজা। তো বাবা কিতান্দা খাইবো এই লেগা বাজা করছি। আর এই দেখো আমার লেগে আলু আর জেঙ্গা দিয়ে নিরামিষ ঝোল। তারপরে দেখো বাবা খাইতে বইছে, বাবারে খাওন টাউন দিয়া আমিও খাইলামু। তো বাবা কইতাছে তোমরা করো যখন সব তোমরা করে খাইলামু, এই গরু আইন না দেওয়ান লাগতো না, নাইলে আমি এই গরু নিয়ে নিয়ে দিয়ে এলাম বলে। তো আমরা গরু খাইতে কিন্তু বাবার একটু অসুবিধাই হয়। আমরা রেডি হয়ে গেছি গা, শুনু আর আমি ওখানে বাইরে যাবো। ওখানে বাজে ফোনে একটা। ও বাড়িতে বাড়িতে তো একটু দেরি ওই জায়গা। আর শানু উঠবো কলেজ থেকে যাইবো শানু। তাহলে রেডি। এত গরম তো বাইরের রোদ্রটা একটু কমই লাগতেছে, জানি না যাতে যাতে রোদ উইটা যাবো কিনা। যদি বেশি রোদ উঠে থাকে তাহলে কিন্তু গরমে মানে রোদে কিছু করা যেত না, প্রচন্ড পরিমাণে গরম ফালাইছে।
কোন জুতা আমার জুতা না তো এই যে আমি বাইর করছিলাম তো দেখা হই পাওয়া করতে তো এই দেখো টমটমে বইয়া গেছি গা যাইতাছি গা আগরতলা আগরতলা যাইতাছি গা না আগরতলা আয়া পড়ছি টমটম দিয়া ওখানে যাইতাছি বিশালে আগে বিশালে যাবো গা তো এইখান থেকে কই একবারে উঠে গেছি গা গাড়ির বিশালের কথা কই এসেরা আর প্রচণ্ড গরম মানে কিতা কইতাম তারপরে দেখো আগরতলা শেষ হয়ে গেছে আগরতলা আর কোনো ভিডিও করছি না আমি আর এদিকে বেগুনের তরকারি রান্ধুম একটা তো এদিকে মশলাও কষাই লাইছি তো বেগুনের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে তো হয়ে গেছে গা ঝুলো দিয়ে লাইছি আর এদিকে মেথি পাতা দিয়ে আসে একটু ডাকনা চাপা দিয়ে আসে তারপরে নামাইলাম আর করুন চাটনি তো ওখানে বাজে 10টা তো বয়াইছি রান্না তো রাঁধছি তো বেগুনের তরকারি তো বেগুনের তরকারি সবটা কিন্তু শেয়ার করতাম পারছি না তো অন্য কোনো একটা ব্লগে বেগুনের তরকারিটা অবশ্যই শেয়ার করুন তো আজকে দেরি হয়েছে দিকে আর এমনভাবে রান্নাটা দেখাইছি না তো দেখো 10টা বাইরে গেছে অনেকটা দেরি হয়েছে তো আজকে গেছিলাম আগরতলা গিয়ে সেটা তেমন কোনো মানে ব্লগ করছি না আজকে এর কাছে তো মাথাটা বেদনা উঠছে মাথা ব্যথা উঠলে আমি সহ্য করতাম পারি না যতক্ষণ পর্যন্ত মাথাটা ব্যথাটা না কমে তখন পর্যন্ত আমার সহ্য হয় না কোনো কিছুই ভালো লাগে না আর গরমটা প্রচণ্ড পরিমাণে আসলো তো গরমের কারণে ভিডিও করা হয়েছে না আর বাড়িতে এসেও ভিডিও করছি না তার কারণ আইতে কারেন্ট গেছে গা তারপর হাত মুখ ধুয়ে টুয়ে এসে না তো একটু ফ্রেশ হয়ে বয়ে দিচ্ছি ফাঁকার নিচ্ছি একটু চা করে খাইছি শুনুয়ার আমি মাথা ব্যথার ট্যাবলেট খাইছি তো ওখানে মাথা ব্যথাটা কমছে আর দেখো বাবারে তো চা করে দিয়েছি না বাবারে চা করে দিচ্ছি না তার কারণ হয়েছে মনে হয় না চা দিয়ে লেছে বাবারে তো ওই লিগা বাবারে আর চা করে দেওয়ার লাগছে না তো শানু কিন্তু মধ্যে কইতেছে মা রান্না করে লাও তো খাইয়া ঘুমাইতে শরীরটা বেশি টায়ার্ড লাগতেছে আসলে তো শানুদের সকালবেলা বাড়ি থেকে গেছে কলেজে তো গেছিলো কলেজ থেকে তো আগরতলা গেছি সারাদিন আগরতলা থেকে বাড়িতে আসে মানে সারাদিন কিন্তু রেস্ট করতে পারছে না একটা পুরো এই লিগে শানুর শরীরটা বেশি ক্লান্ত হয়ে গেছে তো তাড়াতাড়ি রান্না করতে করতে করুন কি রান্না দেরি হয়ে গেছে 10টা বাজেছে না আর শানুর বাবা দেখো অন্য বাড়ি দিয়েছে না একাছে ইলেকশন আগাইছে আর শানুর বাবা একটা পুরা বাড়িতে না মিনিস্টারের মতো কথা কোনো সময় ওই পাওয়া যায় না শানুর বাবার লগে ওখানে বাড়িতে এসে না 10টা বাজে কোন সময় বাড়িতে যাইব 10টা 11টা না বাজলে তো বাড়িতে আইই না তো ভিডিওটা আর বেশি বাড়াতাম না তো আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো আর একটা কথা কইতাম দেখো বুঝলা গেছি গা তেমন কিছু জিনিস আনছি না আমার নাইটি পর্যন্ত আনছি না নাইটি আনানোর টাকা নাই তো এদিকে নাইটি আনছি না এর লাগে টুকটাক 1-2টা বাড়ির ফোনের গেঞ্জি লই আইছি আসলে টাকা টোকা ছাড়া গেছি গা আগরতলা তো চৈত্র সেলের বাজার আমার শেষ আর যাইতাম না কারণ কোনো কিছু আর আনতাম না আর আমার নাইটি মুকুনপুর থেকে গিয়ে লই এই করুন তো এই লেগে তোমরা লোকে শেয়ার করছি না কিতা কিতা আনছি তো তোমরা লোকে দেখা হইব অন্য একটা ব্লগে তোমরা বাড়াতে সুস্থ থাকো নিজেদের খেলা গুড নাইট টাটা